না। থরসব বিল্লালের ভুলগুলো আমি শুধরে দিচ্ছি। এমনকি তিনি কি যে কাজগুলো করতেছে, এর আগে বই বিক্রি করলেন, বই বিক্রি করার টাকাগুলো কোথায় গেল? 10 লক্ষ টাকার বই বিক্রি করেছে, তিনি বলেছে আমি যে মানবিক কাজ করবো। সে 10 লক্ষ বই বিক্রি করাটা 1 টাকাও কিন্তু মানবিক কাজ করে নাই। সে 100 টাকার বই কিন্তু 1000 টাকা বিক্রি করছে। এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল, আলোচনা করতেন আপনারা। এটা প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট করে চলে আসলাম। তো আপনারা জানেন, দীর্ঘ আলোচনায় সমালোচনায় সেই পূর্বের রূপে কিন্তু আমাদের শেরপুরের থরসব বিল্লাল আবার কিন্তু সেই পূর্বের রূপে চলে গেলেন। কারণ দেখেন, একটা কন্টেন্ট করতে নাকি থরসব বিল্লাল 5000 টাকা নিচ্ছে। চিন্তা করে দেখছেন, শুধুমাত্র একটা কন্টেন্ট 5000 টাকা। যেহেতু সেই পূর্বের আলোচনায় চলে গেলেন, সেই কারণে আমি একটা কন্টেন্ট করে আপনার সঙ্গে বিস্তারিত শেয়ার করতেছি। থরসব বিল্লালের কি কি ভুল রয়েছে, কি কি আসলে ভালো কাজ করতেছে, সেগুলো কিন্তু অবশ্যই প্রকাশ করবো আজকের এই ভিডিওতে। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেননা দেখেন, আমাদের শেরপুরের কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর মধ্যে সবচেয়ে আলোচিত একজন ব্যক্তি ছিলেন, সেটা হচ্ছে থরসব বিল্লাল। সেই থরসব বিল্লাল কিন্তু আসলে আগের রূপে কিন্তু আবার ফিরে গিয়েছে। কি জন্য বলতেছি, তিনি তার বাসায় যে মানুষগুলো আসে, তার কাছে একটা কন্টেন্ট যারা নিতে আসে, তাদের কাছে নাকি 5000 টাকা দাবি করতেছে আবারও। এমনকি 5000 টাকা না দিলে নাকি কন্টেন্ট করবে না। এমনকি সেই টাকা নিয়ে থরসব বিল্লাল নাকি মানবতার কাজ করে। চিন্তা করে দেখেন, হাদিসে কি আছে একজন মানুষের কন্টেন্ট বিক্রি করে থরসব বিল্লাল যে মানবিক কাজ করবে? এগুলাকে হাদিসে রয়েছে? এগুলা কিন্তু কখনো ঠিক নয়। তো থরসব বিল্লাল নিজেকে মনে করে পণ্য না মনে করলে এই কাজটা কখনো বলতো না। থরসব বিল্লাল কখনো এই কথাটা বলতেন না। কারণ আমি বলতে চাচ্ছি, তিনি একজন ভাইরাল পারসন। যখন সে ভাইরাল হবে তখন মানুষের ভালোবাসা, দিন শেষে তারা লক্ষ লক্ষ মানুষ ভালোবাসতে পারলে থরসব বিল্লাল কেন একটা মানুষকে কন্টেন্ট দিবে না? কেন কন্টেন্ট দিতে টাকা লাগবে? এই প্রশ্নটা আমি দেশ জুড়ে সবাইকে অবশ্যই ছেড়ে দিলাম। তো একজন ব্যক্তি যখন ভাইরাল হয়, তখন তার পাশে কিন্তু মানুষ থাকেই, যে কোনো ক্ষেত্রে। শুধু থরসব বিল্লাল না, যে কে শান্ত এখন বর্তমানে কিন্তু প্রচুর লেভেলের ভাইরাল। তিনি কিন্তু আসলেও মানুষকে কন্টেন্ট দিচ্ছে, মানুষকে বুঝাচ্ছে কিভাবে কাজ করলে সফল হবে। আসলে ধীরে ধীরে কিন্তু অর্জন করা এত সহজে কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটর জানিতে মানুষ সফলতা অর্জন করতে পারে না। তো আপনারা যারা থরসব বিল্লালকে পছন্দ করতেন, থরসব বিল্লালের ভিডিও দেখতেন, আপনারা জানেন যে আমি আরো কারো পক্ষে থাকতে পারি না। আমি সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যাই বলি। থরসব বিল্লাল যে ভুলগুলো করতেছে, সে ভুলের কারণে কিন্তু উন্মোচন আমি করে দিচ্ছি। তো থরসব বিল্লাল একটা কন্টেন্ট যদি 5000 টাকা দাবি করে মানুষের কাছে, তার ভালোবাসার মানুষ হয়ে মানুষের কোনো লাভ আছে? কোনো কিন্তু লাভ নেই। তো থরসব বিল্লালকে বলতে চাচ্ছি, তিনি যে মানবিক কাজগুলো করে, তার মানবিক কাজগুলো আসলে ভালো লাগে। যদি তিনি মানবতার কাজকে ব্যবহার করে তিনি যদি কন্টেন্ট বিক্রি করে মানুষের কাছে, এই বিষয়টা কিন্তু আমরা পছন্দ করতে পারবো না। শুধুমাত্র শেরপুর জেলা থাকি বলে তা না, আরো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন জেলার মানুষজন রয়েছে, কিন্তু অবশ্যই মাথায় খেয়াল রাখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একজন মানবিক মানুষ, আমরাও চাই না একজন মানবিক মানুষ কন্টেন্ট বিক্রি করে অন্য একটা অসহায় মানুষের পাশে দাঁড়াক। এটা আমরা নিজেরাও চাই না। এখানে আপনারা বলতে পারেন থরসব বিল্লালের বিরুদ্ধে হতে পারতে, আমি আসলে থরসব বিল্লালের বিরোধ করতেছি না। থরসব বিল্লালের ভুলগুলো আমি শুধরে দিচ্ছি। এমনকি তিনি কি যে কাজগুলো করতেছে, এর আগে বই বিক্রি করলেন, বই বিক্রি করার টাকাগুলো কোথায় গেল? 10 লক্ষ টাকার বই বিক্রি করেছে, তিনি বলেছে আমি যে মানবিক কাজ করবো। সে 10 লক্ষ বই বিক্রি করাটা 1 টাকাও কিন্তু মানবিক কাজ করে নাই। সে 100 টাকার বই কিন্তু 1000 টাকা বিক্রি করছে। এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল, আলোচনা করতেন আপনারা, এটা অনেকে ভিডিও দেখছেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, যে ব্যক্তি ভুল করে, তার ভুলটা যদি আমরা না ধরে দিতে পারি, তাহলে আমরা মানুষের কোনো কাতারেই পড়ি না। আমরা শুধু গুরু, তারপরে শিষ্য, এগুলো মেনে কিন্তু চলা যাবে না। আমাদের চলতে হবে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যাই বলতে হবে। এই কথাটা অবশ্যই মেনে নিতে হবে। শুধু থরসব বিল্লালের জায়গা না, থরসব বিল্লাল বিভিন্ন জায়গায় কিন্তু বলতেছে যে মানবিক কাজ করি, আমি এই কন্টেন্ট বিক্রি করে এগুলা মানুষের কাছে নিয়ে মানবিক কাজ করি। আসলে মানবিক কাজ এইভাবে আল্লাহ তাআলা বলে নাই যে এইভাবে তোমার মানবিক কাজ করতে হবে। তো ইসলাম দিয়ে প্রচার করতে হবে, ইসলাম নিয়ে চলতে হবে, নয়তো নিজের ভুল নিজেরই কিন্তু অবশ্যই শুধরাই নিতে হবে। তো ভিডিওটা যারা দেখছেন শেয়ার করবেন। আমি বলতে চাই যে একজন থরসব বিল্লাল শেরপুরে যেহেতু গঠন হয়েছে, গর্বিত মনে করি, কারণ শেরপুরে একজন কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু কথা হচ্ছে, তিনি যদি গর্বিত বাবা মতো ভালোবাসার মানুষদের সঙ্গে এরকম আচরণ করে, এটা কিন্তু কেউ মেনে নিবে না। তো একজন থরসব বিল্লাল ভালোভাবে চলুক, ভালো কন্টেন্ট দেখ, আমরা ভালো কিছুই দেখতে পারি। আর সমালোচনা আলোচনা এগুলো হবে কন্টেন্ট জগতে। আপনারাও জানবেন যে কন্টেন্টের সমালোচনা আলোচনা ছাড়া কেউ কোনো ভাইরাল হতে পারে না। এই বিষয়টা অবশ্যই ফলো রাখবেন। তো ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন। যারা যে যেখান থেকে ভিডিও দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোন নতুন একটা ভিডিওতে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ।